সভক্তমিশমিশবতারকাম তৎপ্রকাশার্থ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সম্ভবম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গুড়াদয়ে পুষ্পবন্ত চিত্রসন্ধ তমনদ অনর্পিত চরিত্রাং করুণাবতীর্ণ কলো সমর্পয়ত মনোজ্জ্বল রসাং তব কীর্ত্যং হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দিত সদা হৃদয় কন্দরে পুরটব শশীনন্দন পঞ্চতত্ত্বতকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাস্ত্বং নমামি ভক্ত সঙ্গীতং বন্দে শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বন্দে নন্দ ব্রজ তৃণং পাদরে নবীত যশং হরে গণোদ্দিতং পুনাপি ভুবনত্রয়ম জয় রাধে গোবিন্দ জয় শুনিলে গোবিন্দ লীলা প্রেম ভক্তি হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আজকে আমরা কয়েকজন ভক্তের উপস্থিতিতে আমরাও একটু হয়েছি, আগ্রহী হয়েছি গ্রন্থপাঠ এবং ছন্দ অনুষ্ঠান মোটামুটি কিছু সময়ের জন্য হলো আমরা করব। ভক্তদের মনোবাঞ্ছা পূরণেই আসলে আমাদের মানে সকল উৎসাহ উদ্দীপনার মূল কারণ ভক্ত বাঞ্ছা এটা কিন্তু এক পবিত্র বিষয়। এই বাঞ্ছা পূরণের জন্য ভক্ত যা চায় তা যদি আমরা উপলক্ষ আর কি, তা যদি ভক্তকে দেওয়া না হয় তাহলে ভক্ত হৃদয়ে হয়তোবা এত বিষয়ে কিছু ক্রিয়া প্রতিক্রিয়াও হতে পারে। এটা ভালো হোক মন্দ হোক জানি, আমি সেই ভাষাটা ব্যবহার করছি না এক্ষেত্রে। যাই হোক, আমরা নিজেরাও আনন্দিত, আমরা নিজেরাও আবার একটু স্বস্তি বোধ করছি, আবার আপনাদেরকে নিয়ে একত্রে এখানে বসতে পেরেছি, আবার আপনাদের মুখ থেকে দুটা কথা শুনতে পারবো, আবার একটু গ্রন্থ আলোচনা, গুরু আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। সবকিছু মিলে আমাদের মধ্যে একটা স্বস্তি কাজ করতেছে। একেবারে সার্বক্ষণিকভাবে এই অঙ্গনের সাথে যুক্ত থাকতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়, অথচ সৌভাগ্য আমাদের ক্ষেত্রে সবসময় আমরা পাই না আর কি। যাই হোক, তারপরেও আশা করব ভবিষ্যতে আপনাদের আকাঙ্ক্ষা পূরণার্থে যদি গুরুদেব আবার আমাকে এখানে আপনাদের মধ্যে আমি নিজেই প্রথম অবস্থায় গুরু কৃপা তো বটে, তারপরে আমি নিজেই সেটার জন্য বোধ করবো, স্বস্তি বোধ, আনন্দ বোধ, তৃপ্তি বোধ এবং গৌরবান্বিত মনে করবেন নিশ্চয় আর কি। আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে কিনা বা অংশ পাঠ করবো কিনা, নাহলে আমি আমার নিজস্ব দুটা প্রশ্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাতৃ সাধনা ভগবত দর্শন শক্তি সাধন সিদ্ধ হচ্ছে নিত্যানাথ গোস্বামী সাধন জীবন তত্ত্বকথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম জানি, মা পিঙ্গলাকে প্রণাম জানি, উপস্থিত ভক্তবৃন্দকে প্রণাম জানি।
পার্শ্ববর্তী হরে প্রণাম কৃষ্ণ। জানিয়ে হরে কৃষ্ণ। গ্রন্থপাঠ আরম্ভ করব। আপনারা গুরুর তত্ত্ব গুরুর শ্রবণ করাবেন, আপনারা ব্যাখ্যা করবেন। মাতৃ সাধন ও ভগবত দর্শন, শক্তি সাধক সিদ্ধ পরিস্থিতি নিত্যানাথ গোস্বামী সাধন জীবন ও তত্ত্বকথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গুরুদেব এটা 1308, 1913, 1983 বাংলা, ইংরেজি। এটা হলো কাশিমপুরে একটা অনুষ্ঠান করছিলেন আমাদের গুরুদেব, ওখানেরই দুটা প্রশ্ন। উত্তর কাশিমপুর নিবাসী আমার প্রিয় ভক্ত শ্রী অজিত কুমার নাথের দিয়ে এক বৈষ্ণব সম্মেলন ও সেবার আয়োজন করা হয়। সমাগত বৈষ্ণবগণের ইচ্ছা ও আদেশ অনুযায়ী আমাকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করিতে হয়। পাঠের প্রারম্ভে নিম্নলিখিত প্রশ্নসমূহ উত্তর প্রদানের নিমিত্ত সময়কে প্রদান করা হয়। সামান্য সময় গ্রন্থ পাঠান্তে মা পিঙ্গলাকে প্রণাম জানাইয়া ঠাকুর হরিদাস চৈতন্য মহাপ্রভু শ্রী রূপাদি গোস্বামী ও পার্শ্বদ ভক্তবৃন্দের এবং সমবেত ভক্তবৃন্দের প্রতি প্রণাম জানাইয়া তাদের আশীর্বাদ নিয়ে প্রশ্নসমূহের উত্তর প্রদান করি। হরে কৃষ্ণ। এক নম্বরটা দিলাম না, 2 নম্বর থেকে চৈতন্য মহাপ্রভু কোন নামে কীর্তন করেছেন? হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু কোন নামে কীর্তন করেছেন তাহা শ্রী গ্রন্থে তিনি উল্লেখ করেছেন আদিলীলার 17 পরিচ্ছেদে। কাজী উদ্ধার করার সময় নগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিল, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিল। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম, শ্রী মধুসূদন। কীর্তনের কইল প্রভু 3 সম্প্রদায়। আগের সম্প্রদায়ে নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরম উল্লাস। 5 সম্প্রদায় নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গে নাচি বলে প্রভু নিত্যানন্দ। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে বিস্তারী বর্ণিয়াছে প্রভু কৃপা বলে। মধ্যলীলার 45 পরিচ্ছেদে সনাতন শিক্ষায় আছে, মাধব সৌন্দর্য দেখি আবিষ্ট হইলা, অঙ্গনেতে আসি প্রেমে নাচিতে লাগিলা। শেখর পরমানন্দ তপন সনাতন, 4 জন মেলি করে নাম সংকীর্তন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম, শ্রী মধুসূদন। চৌদিকে লক্ষ লোক বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি স্বর্গমত্ত ঘুরি। হরে কৃষ্ণ। শ্রী গ্রন্থ প্রামাণ্য গ্রন্থ এবং বৈষ্ণব সমাজের সবচেয়ে আদরণীয়। এই নামে তিনি কীর্তন করেছেন, অন্য কোনো নামে কীর্তন করার প্রমাণ পাওয়া যায় না। শ্রীগ্রন্থে আসলে নাই, এই ছাড়া আছে। নিজের কথা বলা লজ্জাজনক, তবুও প্রয়োজনে না বলে পারছি না। গুরুদেব নিজে লিখেছেন, নিজের কথাই লিখছেন। মা পিঙ্গলার কৃপা পাওয়ার পর আমার দেহে পিঙ্গলা নামে মা চিৎশক্তি রূপিণী যোগমায়ার আবেশ দেখার জন্য এবং মায়ের পূজা দেওয়ার জন্য আমার ছাত্র জীবনের শিক্ষকদ্বয় শ্রীযুক্ত নরেন্দ্র মাস্টার ও শ্রীযুক্ত দীনবন্ধু মাস্টার ও তৎসঙ্গে শ্রীযুক্ত মহেন্দ্র ডাক্তার কাশিমপুর থেকে আসছেন, সকলেই আমাদের বাড়িতে এসেছিলেন। মায়ের আবেশ ও পূজা অন্তে তাহারা জানতে চেয়েছিলেন শ্বশুরের নাম কীর্তনীয় কিনা, এতে মায়ের নির্দেশ কি। সে রাতে প্রার্থনা করেছিলাম, উত্তর পাইনি। 2 বছর পর মাতৃকৃপা মহাপ্রভুর দর্শন ও কৃপা আলিঙ্গনের পর মহাপ্রভু তার শ্রীবদনে উত্তর দিয়েছেন, এই শ্বশুরের নাম যাহারা কীর্তন করেছে তাহারা আমার দেশের লোক নহে। হরে কৃষ্ণ। তাহলে এরা কোন দেশের লোক? যারা কীর্তন তো হচ্ছে। মহাপ্রভু বলছে কৃপা আলিঙ্গনের পর মহাপ্রভু তার শ্রীবদনে উত্তর দিয়েছেন, এই শ্বশুর নাম যাহারা কীর্তন করছে তাহারা আমার দেশের লোক নহে। মহাপ্রভু তো তখন চৈতন্য মহাপ্রভু নাম ছিল তার, শ্বশুরের নাম তো উনি কীর্তন করেন নাই। পুরো এটাতে তো উনি নবদ্বীপতে এই হরিহরয় নম দিয়া কীর্তনটা এটা করেছে, কিন্তু শ্বশুরের নাম করেন না। শ্বশুরের নাম মনে বেদকর্ম যারা করেন, বেদমতের মতে মনে হয় শ্বশুরের নাম। এই যে তাহারা আমার দেশের লোক নয়, তারা মহাপ্রভুর ভজনা করেন না। আমি যেটুকু বুঝতে পারছি
এই জন্য তারা সরাসরি নামটা, এটা অন্য দেশের মানে অন্য অন্য স্তরে। ও কি বলতে চাই? হুম? এখানে আমি আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু মানে শুরু থেকে যেতটুকু পাঠ করা হয়েছে এটা থেকে বিষয়টাকে একটু একটু বর্ণনা করতে চাচ্ছি। আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন প্রয়োজনে। এখানে প্রশ্নটা খুবই ছোট্ট। প্রশ্নটা কি? প্রশ্নটা যারা ষোড়শীর নামে কীর্তন করেন, ষোড়শরীর নাম কীর্তনীয় কিনা, আর মহাপ্রভু কি কোন নামে নামে কীর্তন করেছেন? কীর্তন করেছেন। গুরুদেব এই প্রশ্নের উত্তর দিতে গিয়া তিনি পুরো শ্রী গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে এতৎ সম্পর্কিত বিষয়ে যা যা উল্লেখ আছে সবগুলা শ্রী গ্রন্থের রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন। সর্বত্রই শ্রী গ্রন্থে একটা কথাই লেখা আছে, কোথাও ষোড়শরীর নামকে কীর্তনীয় হিসাবে গ্রন্থের কোথাও বর্ণনা নাই। তারপরে গুরুদেব উল্লেখ করেছেন নিজের কথা বলা লজ্জাজনক। এই কথাটা বলে যে এইবার উনি নিজের কথা বলা আরম্ভ করছেন। কাশিমপুরের 3 জন পরম ভক্ত ওনার পূজা এবং পূজাকালীন সময়ে ওনার মানে শরীরে যে আবেশ হয় তা দেখার জন্য এসেছেন। এসে গুরুদেবকে প্রশ্ন করেছিলেন সরাসরি নাম কীর্তনীয়, এতে মায়ের নির্দেশ কি, এতে মায়ের কোনো নির্দেশ আছে কিনা, এটা ওনারাও জিজ্ঞাসা করছেন। তিনি ওই রাতে মায়ের কাছে প্রার্থনা করছেন, কোনো উত্তর পাননি। 2 বছর পার হয়ে গেছে। 2 বছর পার হয়ে যাওয়ার পর কোনো ছাড়াই, প্রার্থনা ছাড়াই। এখানে এখানে ব্যাপার, তখন তো উনি আধ্যাত্মিকে মহাপ্রভুর কৃপা পান নাই, যে লিখছেন মাতৃকৃপা মহাপ্রভুর দর্শন ও আলিঙ্গনের পর। হ্যাঁ, এখানে একটা কিন্তু বড় ধরনের বিষয় আছে, এই জিনিসটা বুঝতে হবে। আলিঙ্গনের পর, মহাপ্রভুর দর্শন ও আলিঙ্গনের পর মহাপ্রভু শ্রীমুখে এখানে কথাটা উল্লেখ আছে। মহাপ্রভু শ্রীবদনে উত্তর দিয়েছেন যে সরাসরি নাম যারা কীর্তন করতেছে তারা আমার দেশের লোক নয়। এবার আপনাদের কারো কিছু যদি এটার সাথে যুক্ত করার বিষয় থাকে আর কি, আসলে একটু আলোচনা করলে ভালো লাগে। আমাদের মহাপ্রভুর ভোগ কিভাবে যারা তারা এটা বুঝবে। এই জন্যই মহাপ্রভুর তো একেবারে শেষের অংশটুকু এখনো পাঠ করিনি, রয়ে গেছে। একেবারে ভূমিষ্ঠ হওয়ার দৃশ্য পর্যন্ত ওনাকে দেখাইছেন, সেখানেও কোথাও তিনি কখনো সরাসরি নামে কীর্তন করেননি। ওরা যে কিভাবে দিতেছেন, কি করতেছেন, এটা বলতে মহাপ্রভুর দেশের লোক নন, তবুও তো দিচ্ছেন। জি, এখানে মহাপ্রভু বলছেন যে যারা সরাসরি নামে কীর্তন করেন তারা আমার দেশের লোক নয়। কেমন? এখন দেশ এবার বাইর করতে হবে আমাদেরকে। দেশ দেশ করে আমার দেশের লোক, দেশটা হলো দুইটা, একটা হচ্ছে ঐশ্বর্য দেশ, মাধুর্য দেশ, এই দুইটা দেশ। এখন এটা যখন উনি বলছে ওনারা আমার দেশের লোক নয়, তাইলে উনি তো মহাপ্রভু তখন মাধুর্য, যারা এটা করে তারা ঐশ্বর্য রাজ্য। কিন্তু এখানে আসলে পুরোপুরি সেটাও মিন করে না। কারণ ঐশ্বর্য রাজ্যের অনেকেই কিন্তু এই সরাসরি নাম কীর্তন করে না। এবং যদি আমরা ওইটাকে বলি তাহলে ঐশ্বর্য রাজ্যের সবাইকে বিপদগামী করতে হবে। ঐশ্বর্য রাজ্যের সবাই কিন্তু বিপদগামী নয়। আমার একটা প্রশ্ন আছে, এটা ওরা ওদের স্তরে করে, ওরা
মহাপ্রভুর দেশের লোক নন। তো যত মত তত পথ, ওই মতটা আলাদা মতে, তবে এটা মহাপ্রভুর নন। ওই ভক্ত যে প্রশ্নটা করেছেন, তো তাহলে তারা মহাপ্রভু এই নাম করে কিভাবে দিচ্ছেন, এই প্রশ্নটা তিনি করেছেন। যেখানে মহাপ্রভু যেটা বলছেন, তাহারা আমার দেশের লোক নন, মহাপ্রভুর দেশের লোক, অন্য দেশের লোক হতে পারে তারা। আমার এখানে যেটা বলছেন ঐশ্বর্য রাজ্যের, ঐশ্বর্য রাজ্যের ওখানে স্তর ভেদ আছে, যেমন স্থূলের প্রবর্তক, স্থূলের সাধক, তারা স্থূলের সাধকে স্থূলের সাধক বা সিদ্ধিতে যখন চলে, তখন তারা পরিণাম নেয়, ওই নেয় না, তখন জপ করে, ওইটা জপনীয় হয়ে যায়, তখন আর কীর্তনীয় থাকেন না। ঠিক আছে, তবে এটা করা যাবে না, করবে না, এরকম তো তিনি বলেন না। এখানে যারা দিচ্ছেন অজ্ঞ জীব, বুঝতেছি না তো দাদা এটা কেমন, আরেকটুখানি পরিপ্রশ্ন না আমি এখানে আরেকটু প্রশ্নই রাখি, মানে ভক্তদের কাছ থেকে জানার মানসিকতা মানসিক, সেটা হচ্ছে গুরুদেব যেখানে স্পষ্ট করে উল্লেখ করে গেছেন যে এই সরাসরি নাম কীর্তনীয় নয়, এটা জপনীয়। এখন যারাই কীর্তন করতেছে তারা এই কাজটা কতটুকু সঠিক সঙ্গত বা সঠিক করতেছে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। এই বিষয়টাই তো বলছে কীর্তনীয় নয়। সারা বিশ্বে তো এটাই চলছে, সারা বিশ্বে এটা চলছে। হ্যাঁ, শ্রীকান্তে আছে, আছেন বৃন্দাবন, দাসও বৃন্দাবন, বৃন্দাবন মানে বৃন্দাবন দাসকে ওই যে দাসটা আগে লিখছে, ভাগবতেরটা, ভাগবত লিখছেন যিনি, চৈতন্য ভাগবত। সঙ্গত নয় বলছে, কিন্তু একেবারে যে সঠিক নয় তা তো বলেন নাই। এই কথার উপরে ভিত্তি করে কি লেখা সেটা বাস্তব লেখা দেখার জন্য আমি তার গ্রন্থ কিনছি, এই যে আমার করে খুব বুঝতে পারলাম। মহাভব বলছে সরতে এর নাম বলি বলছে, বলিলাম এই মহামন্ত্র মজা করিয়াছে, পরিগ্রামের মহামন্ত্র মহামন্ত্র কীর্তনীয় নয়। এরপরে দশে পাখি ঘরের আঙিনে গেছে, পাক্কা লিখিয়ে ওখানে কিন্তু নাম ওই যে বলছে কীর্তনীয় নয়, আসলে কি অবস্থা, তাই আসলে বিশ্বের অবস্থা কেমন। আমরা যখন ছোটবেলা আমাদের দীক্ষা গুরু আমাদেরকে নাম দেয়, এখনো আমার মনে আছে, উনি কর্ণে নামটা দিয়ে বলছে বাবা কারো কাছে বলিও না, বললে নামের দাহিত শক্তি থাকে না, নামের যে গুণ সেটা থাকে না, এটা প্রকাশ চলছে। এটা কি সমুদ্রের তলা চলে জীবনের জন্য আমরা যেটা বলতেছি, মনে করতেছি, আমি আসলে কোনোটাকে বেঠিক বলি না আর কি। যারা কিছুটা হলে তো ধর্মের দিকে তাদের আছে তো, না জানি না এটা আসলে অনন্ত ভাব। আমি আরেকটু আগাবো, কোন ভাবে করতেছেন একমাত্র অন্তর্যামী যিনি বলে কি কেউ যদি কীর্তন করে কর্ণের জন্য নাকি অনেক পূর্ণতা হয়। অনেক জায়গায় কীর্তন হইতো না, কোনো কোনো জায়গায় হইতো আমাদের এই এই অঞ্চলটাতে জজের আদি থেকে অনেক কানে হইতো। ওই যে আরো কত জায়গা, কিন্তু আমাকে চিটাং অঞ্চলে ম্যাক্সিমাম বিশ্বের মধ্যে ইসকন আগে করি গায়। কয়েক বছর আগে একদিন আরো মনিকারে দিয়ে দেওয়া
একদিন আমার কাছে বলতে এরকম বলছে আমাদের এই সোসাগেও এই দশরাতে কীর্তন নামে কীর্তন হইতো জোরে নাম হইতো না। দক্ষিণ দিকে নাকি এক জায়গায় কৃষ্ণ ভাই সে কই এক লোকেরা এক গ্রুপ নামে দেখে দেখে রাগিয়ারি কীর্তন হইতো জোরে নাম। আমাদের দেশে আইসে আইয়েরা কীর্তন ওনার সঙ্গে এক শিক্ষিত মানুষ একবার লাগছে কীর্তন হইতো এই আমাদের দেশে আরম্ভ ওই যে যে ইয়ের নাম বলছিল মাইজদি যে ম্যাজিস্ট্রেট তার ভাই ছোট ভাই ওনার সঙ্গে পরিচিত পবিত্র উনি বলে কি বলেন আপনি বিধানবাবু কীর্তনীয় না বলতেছেন শ্বশুর নাম কত সুরে গাওয়া যায় এটা আপনি জানেন এটা রাইট অনেক সুরে আপনি গাইতে পারবেন সারেগামার মতন অনেকটা সারেগামা দিয়ে যে সুরগুলো তোলা যায় এবং এই সারেগামার মতনই শ্বশুরের নামটা ওটাকে বিভিন্ন গানের মধ্যেও কিন্তু এইটাকে ইয়ে করছে কিন্তু ওরা এটাকে মনে করে ওই সারেগামা ওনার বক্তব্য হয়েছে এই কয়টা অক্ষরের মধ্যে এমন একটা মোহনী শক্তি আছে শক্তি আছে যেই শক্তিকে আপনি যেই সুর দিয়েই কীর্তন করবেন মানুষের সেটাই চোখের জল আপনার পড়ে কাছে যাবে সেটাই আপনার কাছে মধুর এটা তো লাগবে ভুল নয় এটা তো কথাটা ঠিকই সত্য। বলছে। কিন্তু কথাটা তো সত্যি কিন্তু বিষয়টা তো জপনীয় প্রশ্নটা না, এখানেই ওটা গাইতে হবে। আমাদের গুরুদেব বলছে এই বিষয়টা জপনীয় এই বিষয়টাকে মোটেই তিনি ছোট করে দেখেন না মোটেই এই জিনিসটার প্রতি মানে মানে আমাদের অনাগ্রহ হোক এই কথা বলেন নাই এটার মধ্যে মহাশক্তি নিহিত আছে সে কথা তিনিও উল্লেখ বলেছেন এবং শ্রদ্ধা ভরে বলেছেন এটা জপনীয় কীর্তনীয় নয়। হরে কৃষ্ণ। এরপরে লাস্টে একটা কথা বলি আমার ওই ভাষাটা ভালোভাবে মনে নেই ওই যে এক পর্যায়ে গুরুদেব এই গ্রন্থের কোথাও লেখছেন মানে দক্ষিণ দেশ ভরাইয়া দিবে ওই যে তুমি যে কথা বলছো তাহলে ভরাইব দক্ষিণ দেশ তাহলে এই দক্ষিণ দেশ কি স্বর্গ নরক মনে করি তো আবার আইতে যেতে পৃথিবীতে আমি জানি আপনারা কি জানেন জানি না আমার কাছে মনে হচ্ছে এটা আর কি মহাপ্রভু হরিয়াতে না মহাপ্রভু বলছে হরিয়া আপনার কলিকালে আমাদের জবন জবন অনেক কলিকালে নাম নিয়ে রয়েছে কেন ওই যে আমরা হারাম হারাম রাম রাম আমাদের কাছে বাংলা বলতে ওরা আমরা কিছু আমরা শুনেছি যারা চিন্তা করে হরে কৃষ্ণ সেই মহাপুরের নামটা প্রচার করছে সেই নাম এখনো বাঁচাতে ওরা বলতেছেন যে আমরা কিন্তু নাম করতে রাখি এখনো বাতাসে ভাসছে পাহাড়ে আলফা দলিত ক্ষতির জন্য চলছে এখনই তো এরপর মাতৃকৃপা মা যোগমায়া আমাকে সিনেমার মতন মহাপ্রভুর মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার দৃশ্য হইতে আরম্ভ করিয়া শ্রীগ্রন্থে বর্ণিত সমস্ত লীলা প্রত্যক্ষ দর্শন করাইয়াছে কি মধুর দেখেন। এরপর মাতৃকৃপা মা যোগমায়া আমাকে সিনেমার মতন মহাপ্রভুর মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার দৃশ্য হইতে আরম্ভ করিয়া শ্রীগ্রন্থে বর্ণিত সমস্ত লীলা প্রত্যক্ষ দর্শন করাইয়াছেন। আমি দেখেছি তিনি শ্রীবাসের মন্দিরে সমস্ত নবদ্বীপ লীলায় নীলাচলে দাক্ষিণাত্রে ঝাড়িখণ্ড বনপথে বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধাকুণ্ড উদ্ধারের সময় সর্বত্রই মহাপ্রভু শ্রীগ্রন্থে বর্ণিত নামে কীর্তন করেছেন। হরে কৃষ্ণ হরে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হয়েছে আমি দেখেছি হরে কৃষ্ণ জয় জয় গোস্বামী শ্রী শ্রী কুঞ্জামৃতানন্দ ভগবানন্দে হরি 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 হরে তাহলে ইয়ে লিখতে আমি দেখেছি শ্রীবাসের মন্দিরে এটা কিন্তু নবদ্বীপে করছেন
সমস্ত নবদ্বীপ লীলা, উনি অনেক লীলা করতেন। নীলাচলে, দাক্ষিণাত্যে, ঝাড়িখোটে, বনপথে, বৃন্দাবনের শ্যামকুণ্ড, রাধাকুণ্ড উদ্ধারের সময়ে সর্বত্রই মহাপ্রভু শ্রীগ্রন্থে বর্ণিত নামে কীর্তন দেখুন দাদা। এই জন্মটা এটাও কিন্তু একটা অনেক অলৌকিক লীলা। হুম? মানে জন্মটা আর কি দেখা বা দৃশ্য কোন কোনটা আগে ধরেন 12-15 বছর আগে তো হবেই মনে হচ্ছে আর কি। আমি তো আমার দিদি শাশুড়িকে দেখেছি, মনে আছে আমার বিয়ের 3 বছর পর বাপি হয়েছে, তখন আমি দেওয়া করতে না। একবার এরকম দোল পূর্ণিমার সময় মহাপ্রভুর জন্ম, তখন তো অতটা বা ইয়ে ছিল না, এখন থেকে 10-15 বছর আগের কথাই মনে করে না ছিল। হঠাৎ একদিন ওই দিনই যেদিন ইয়ে হবে ছিল আর কি, ওই দিন রাত্রে, ধরেন দিনের বেলা শেষ হয়ে গেছে মহাপ্রভুর জন্ম বা উৎসব, ওই দিন রাত্রে কি দোলটা বুঝতাম, তখন যে মহাপ্রভুর জন্মতিথি ওইটা ওরকম ধারণা ছিল না আমাদের। পরে গিয়ে বুঝতে পারছি আর কি যে ওটাকে ওই যে মহাপ্রভুর জন্মতিথিতে পালন করে পঞ্চম দোলের দিনে বা দোল কিন্তু দেখতেছি বিরাট একটা মাতৃগর্ভের একটা জন্ম হচ্ছে, যখন সেটা মানে ওই মাটাকে দেখেছি অনেক পরে, তার আগে দেখতেছি মানে ওই আর কি, আপনারা তো ডাক্তার জানেন জন্ম হতে যেরকম হয় পা পাখি এক এক মোটা পা এত করে, তার থায়ের অংশ থেকে শুরু করে আশপাশের বা হঠাৎ করে যদি একটা শিশু জন্মায় উপরের দিকে উঠে যাচ্ছে, তুমি ওই মাথার দিকে তাকায় যদি না দিদি তো আমাদের গোসার জন্মটা দেখাচ্ছে এক এক পায়ের মোটা, 2-3 জনে ধরে রাখছে দুই পাশ থেকে জন্মই দেখতেছি আর মহিলা তো অবশ্যই, মহিলা জন্ম দিবে কে, মোটা মোটা আর কি ধরে রাখছে 2-3 জন এরকম ফাঁক করে আর কি, জন্মটা যে হচ্ছে এরকম মানে ধরে রাখছে, মানে প্রথমে মুখটা দেখিনি, শুধু ইয়ে থেকে দেখে এরকম ধরে রাখছে, জন্মটা হচ্ছে হয়ে ভূমিষ্ঠ হয়নি, হয়ে মানে দেখতেছি উড়ে চলে গেছে, শিশুরা আর কিছুই দেখেছি না। তখন আমি দেখলাম এদিকে তাকা, মানে সবটার মধ্যে দেখতেছি উপরের দিকে তাকা, দেখি যে কত আগে উনি দেহার ত্যাগ করতেন, ওনার কোন স্বপ্নও দেখিনি মনে হয় দিদি শাশুড়ি বা আমাদের ঠাকুরমা যিনি আর কি, দিদি আমাদের ঠাকুরমা। তখন মনে পড়ে রে আমাদের গোসাই তো সে মহাপ্রভুর মতনই ওই সময়ে ওরকম অবস্থায় তো ওনার জন্মটা ওই তিথিতে সমস্ত ওনারা আমার আমি দেখছি, আমার এখন প্রায় মনে পড়ে ইয়েটা আসে, তখনই ওই দৃশ্যটার কথা মনে পড়ে, দোল আসলেই যেখানে তখন অবস্থা থাকে দেখছিলাম এরকম উড়ে চলে গেছে, কিন্তু পরেও নাই বা ওরকম কানতেছে না, কিছু দেখিনি, দেখতেছি কিভাবে এদের রাখছে টাকায় দেখি যে তখন মনে পড়লো যাই হোক, এটা হোক বা ওই যে মহাপ্রভুর তোরা দেখা তো আর সৌভাগ্য আমাদের হবে না কোনোদিনই নেই, আমাদের গুরুদেবের মধ্যে দিয়ে হয়তো জন্মটা দেখাইছে আর কি তখন। আর ওনার জন্ম নিয়ে আমি খুব ভাবতাম তখন, ওনাকে বলছিলাম ওনার জন্ম সেগুলা তো দেখছি, সেটা তো আমার এক খেলা দিতে আর চলে গেছে, এটা তো দেখছি, এইটা দেখছি একটু আবার অন্যরকম ভাবে এই জন্মটা আর কি। হরে কৃষ্ণ। এবার 3 নম্বর প্রশ্ন, তত্ত্বমসী বস্তুটি কি? এখানে ধন্যকলিটা আছে, এই জন্য এটা পাঠ করবো, এরপর রেখে দেবো। একটু আসতেছি, যাবো যাবো আবার না না রবি একটু একটু থাকুক, আবার যাবে নমস্কার করতে করতে। এখান থেকে গিয়ে তুমি মিক্সারের উপরে কোটাটা ঢাকনা দিয়ে দিও, ঠান্ডা হচ্ছে একটু দেখিয়ে যাচ্ছে, আধাঘা রেখে এসেছিলাম, ওরসা একটা কোটা আছে দেখলে বুঝবা। 3 নম্বর প্রশ্ন, তত্ত্বমসী বস্তুটি কি? তত্ত্বমসী এই শব্দটি বেদের একটা শব্দ মাত্র। বেদের শঙ্করা ভাষ্য অনুযায়ী মহাদেবের অবতার বলিয়া কথিত শঙ্করাচার্যের অনুসারীগণ শঙ্কর ভাষ্য অনুযায়ী তত্ত্বমসীকে সাধনার শেষ বলিয়া মনে করেন। তাহারা মনে করেন মায়া অপসারিত হইলে জীব ও ব্রহ্ম এক হইয়া যায়, আর সাধনার প্রয়োজন নাই। তাহারা নিরাকার ব্রহ্মের উপাসক, ইহাই শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। এই জন্য মহাপ্রভু শ্রী গ্রন্থে এই সন্ন্যাসীগণকে অদ্বৈতবাদী বা মায়াবাদী সন্ন্যাসী বলিয়া আখ্যা দিয়েছেন। শঙ্কর ভাষ্যে তত্ত্বমসীর ব্যাখ্যা তৎযোগ তমযোগ কোষী তত্ত্বমসী, এর অর্থ হে জীব তুমি হো ব্রহ্ম,
ইহাই বেদের সার ও শেষ বস্তু। বেদের বলছে কিন্তু ইহাই বেদের সার ও শেষ বস্তু। মহাপ্রভুর মতে তত্ত্বমসি বস্তুটি বেদের এক দেশ। শ্রী গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এ তত্ত্বমসিকে বেদের এক দেশ বলিয়ে বর্ণনা করেছেন। এক দেশ শব্দের অর্থ বেদের সার তত্ত্ববস্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণকে পেতে হলে তত্ত্বের অনেক দেশ পার হয়ে যেতে হবে। 1, 2, 3 করে শেষ পর্যায়ে কৃষ্ণ সান্নিধ্যে পৌঁছার নিমিত্ত এই তত্ত্বমসি হলো বেদের এক দেশ বা প্রথম ধাপ। ওই যেটা স্থূল বলি আমরা। হ্যাঁ, ওই 2 হলো প্রবর্তক, 3 হলো সাধক। মহাপ্রভুর ব্যাখ্যায় তত্ত্বম যোগ অসি তত্ত্বমসি এর অর্থ হে জীব তুমি তত্ত্বের বা কৃষ্ণের, অর্থাৎ তুমি কৃষ্ণের দাস। হরে কৃষ্ণ। দেখেন দুইটা ব্যাখ্যা দুই রকম ভাবে দিয়েছেন। মায়ামুক্ত হলে জীবাত্মা ব্রহ্মজ্ঞানী হন এবং স্বভাবতই নিজেকে মুক্ত বলিয়া মনে করেন। শঙ্কর আচার্যের মতাবলম্বীগণের সাধনার ইহাই বিশেষত্ব। ব্যাসদেবের বাণী অনুসারে এই সন্ন্যাস কলিকালে নিষিদ্ধ। বেদশাস্ত্র উপদেশে কৃষ্ণ এক সার এবং এই কৃষ্ণে কলিকালে শ্রী গৌরাঙ্গ রূপে হরিনাম বিতরণ করেন এবং বর্তমান ধন্য কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে হরিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে মাধুর্য মণ্ডিত ব্রজ প্রেম ও ব্রজরসের সাধন পদ্ধতি প্রদান করিতেছেন। ধন্য কলিতে তাহার এই সন্ন্যাস তাহার অন্তরের প্রকৃত ভাব নহে, ব্যাসদেবের বাণী তাহার এই বাণী। মায়াবাদী সন্ন্যাসীগণকে এবং তাদের দ্বারা বিভ্রান্ত জীবগণকে উদ্ধারের নিমিত্ত ইহা তাহার এক কৌশল। মায়াবাদীগণকে ভক্তিবিহীন বলে তিনি আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন মায়াবাদী কৃষ্ণ অপরাধী। এরকম একটা কৃষ্ণ অপরাধী তারা বলছে। তাহলে বেদশাস্ত্র উপদেশে কৃষ্ণ এক সার এবং এই কৃষ্ণে কলিকালে শ্রী গৌরাঙ্গ রূপে হরিনাম বিতরণ করেন। মানে সে সময় কি শুধু কলিকাল আসছে, বহুবার তো কলিকাল আসছে, সে সময় কি ধন্য কলি ছিল না? কোন সময় এ কৃষ্ণে কলিকালে শ্রী গৌরাঙ্গ রূপে হরিনাম বিতরণ করেন এবং বর্তমান ধন্য কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে হরিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মাধুর্যমণ্ডিত ব্রজ প্রেম ও ব্রজরসের সাধন পদ্ধতি প্রদান করিতেছে। এটাকে বলা হয়েছে বর্তমান ধন্যকলি। এই ধন্যকলিতে তিনি শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপ হরিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে মাধুর্যমণ্ডিত ব্রজ প্রেম ও ব্রজরসের সাধন পদ্ধতি প্রদান করিতেছেন। তাহলে তো দুইটাই করতেন এই ধন্যকলিতে। গৌরাঙ্গ নাম নিয়ে যখন আসছিলেন তখন নবদ্বীপে তাদেরকে ওখানে ওই যে হরি করছেন। এখন হরিনাম ওটা কোন ধরনের হরিনাম, এটাই ধর হরিহরয় নম, এটাই মনে করছেন আর কি। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে মাধুর্যমণ্ডিত ব্রজপ্রেম ব্রজরসের সাধন পদ্ধতি প্রদান করছেন। ওখানে গিয়ে আবার মাধুর্যমণ্ডিত। ধন্যকলিতে তাহার এই সন্ন্যাস তাহার অন্তরে প্রকৃত ভাব নহে, ব্যাসদেবের বাণী তাহারই বাণী। মায়াবাদী সন্ন্যাসীগণকে এবং তাদের দ্বারা বিভ্রান্ত জীবগণকে উদ্ধারের নিমিত্ত ইয়ে তাহার এক কৌশল। মায়াবাদীগণকে ভক্তিবিহীন বলে তিনি আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন মায়াবাদী কৃষ্ণ অপরাধী। চৈতন্য প্রভুর প্রদত্ত তত্ত্বমসির ব্যাখ্যা নিহিত রয়েছে প্রেম ভক্তি যুক্ত ব্রহ্মজ্ঞান, সাকার ব্রহ্মজ্ঞান, সাকার রূপে সেবার মনোভাব। এই তত্ত্বমসিকে সার্থক করে তোলার জন্য তিনি অদ্বৈত আচার্য রূপে ধর্মগ্রন্থের সর্বসিদ্ধান্ত ভক্তিতে পর্যবসিত করেছেন। নিত্যানন্দ প্রভু দ্বারা ভক্তি বীজ রূপে কাম গায়ত্রী প্রদান করেছেন। গৌরাঙ্গ রূপে প্রেমনাম প্রদান করে স্বল্প আয়ু সম্পন্ন কলির জীবকে প্রেম ভক্তি যুক্ত ব্রহ্মজ্ঞানী জীবে পরিণত করেছেন। এই নিষ্পাপ মায়ামুক্ত দেহে প্রকৃত সাধনা দেহ। এই নিষ্পাপ মায়ামুক্ত দেহেই প্রকৃত সাধনার দেহ। এখান হইতে প্রকৃত সাধনা আরম্ভ। এই দেহটানাও তাহার কৃপায় চিন্ময় বিশুদ্ধ, কিন্তু চৈতন্য জ্ঞানহীন বলিয়া কৃষ্ণ ভক্ত দেহ নহে। চৈতন্য গুরু রূপে তিনি এই বিশুদ্ধ দেহে চৈতন্য বীজ বা শক্তি বীজ প্রদান করেন। এই দেহখানাও তাহার কৃপায় চিন্ময়। কোনটা? এই নিষ্পাপ মায়ামুক্ত দেহেই প্রকৃত সাধনা দেহ। এখান হইতে প্রকৃত সাধনা আরম্ভ। এই দেহখানাও তাহার কৃপায় চিন্ময় বিশুদ্ধ, কিন্তু চৈতন্য জ্ঞানহীন। মায়ামুক্ত হইলেও চৈতন্য জ্ঞানহীন বলিয়া কৃষ্ণভক্ত দেহ নহে, এটা কৃষ্ণভক্ত দেহ নয়। চৈতন্য গুরু রূপে তিনি এই বিশুদ্ধ দেহে চৈতন্য বীজ বা শক্তি বীজ প্রদান করেন। বেদের নিগুড় ত্রিতত্ত্ব সম্বন্ধ
তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রেম তত্ত্ব ওই মুক্ত জীবের হৃদয়ে প্রবেশ করাইয়া সাধনার মাধ্যমে ভাবানুরূপ ব্রজরস ও ব্রজপ্রেম প্রদান করেন। ভাবানুরূপ দেহ প্রদান করিয়া কৃষ্ণ সেবার অধিকারী করেন। এই দেহ কৃষ্ণ ভক্ত। হরে কৃষ্ণ। শঙ্কর ভাষ্যে তত্ত্বমসিকে মহাবাক্য অর্থাৎ বেদের সারবস্তু বা সাধনার শেষ বলে বলা হয়েছে। মহাপ্রভুর মতে তত্ত্বমসি বেদের এক দেশ বা সাধনার প্রথম পর্যায় মাত্র। তাহার মতে প্রণবকে মহাবাক্য বলা হয়েছে। প্রণব হতে গায়ত্রী, গায়ত্রী হতে বেদের সৃষ্টি, বেদের মূল বিষয়বস্তু, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব। হরে কৃষ্ণ। শেষ রেখে দিই। হরে কৃষ্ণ। বলিবেন হরে কৃষ্ণ। আরে রেখে আসলো কিসের জন্য? পড়ে গেল কিনা? এখানে শুধু একটা জিনিস আপনারা কেউ জিজ্ঞাসাও করতেছেন না, আমারও জিজ্ঞাসাই আসলে, এটা আমার খুব আলোচনার যোগ্য বিষয়গুলো আমি মনে করি। কলি আর ধন্য কলিতে পার্থক্য থাকে। এখানে আমাদের গুরুদেব কোথাও কলি কথা বলেছেন, কোথাও ধন্য কলি বলেছেন। এই দুইটা পিরিয়ড বা সময় কি আলাদা কিছু, না এর মধ্যে কোনো ভাবের বা ব্যাখ্যার অথবা বিশ্লেষণের বিষয় আছে কিনা আর কি। পড়তে রেখেছি কিনা ওটা কেন এই কাজটা করলো না? আগ্রহ আর কি, পড়ে গেল কিনা পড়ে নাই। হ্যাঁ, কেমন বুঝলা? না বলা যায় না, এটা ঘোড়া একটা সুন্দর আকারে করতেও পারে। সেখানে হচ্ছে সে কাজটা ক্ষেত্রে সাংঘাতিক। চিন্তা করি ব্যাপারটা বললে একটু মাথায় কোথার থেকে আঘাত লাগবে কেন বুঝবো? আমি কি বোঝার উপায় আছে? না এত কান্দার তো কথা নয়। পড়ছে নি? হ্যাঁ পড়ছে, বিছানায় পাইছে। ওই যে মারে দেখছে, দেখে নাই যে ভয় পাইছে, ভয় পাইছে। খাইছে কটা মুরারি, মুরারি খেলে তো ব্যাপারটা কটা বাজে? কেউ বলছিল 10টা 30। আমিও বলছি দেখবি না, মার দেখে নাই, মারা না দেখলে একটু ভয়ও পাইছে হয়তো বা। আচ্ছা, এখন যে কথাটা কলি আর ধন্য কলি, কলি আর ধন্য কলি, বলেন বাবু, বলেন না। বাবলু একটু যদি অন্য কলিতে বলি প্রেমটা কিন্তু কথা করেন, প্রেমটা দেন না কেন কলিতে, অন্য কলিতে কলি না ধন্য কলি, ধন্য কলি সেই কারণে কিনা প্রেম ভক্তি কথা করেন, প্রেম রস রস দিচ্ছেন, দিচ্ছেন। আর ইয়েতে কলিতে শুধু হরিনামটা দিচ্ছেন, আর ধন্য কলিতে গৌরাঙ্গ নামে হরিনামও দিচ্ছেন, পাশাপাশি ব্রজপ্রস দিচ্ছেন। এই জন্য ধন্যকলি আমার মনে হয় বর্তমানটা কিন্তু ধন্যকলি চলে। এখনকার তো বহুবার আসছে, সে সময় শুধু হরিনামটা দিয়ে গেছেন। সেগুলো ছিল কলি, কলি দ্রাপর কলি। এবারও ওই যে ব্রহ্মার এক দিবসে কতবার 27 বার না কয়বার আসছে, কতবার আসে, বহুবার বহুবার আসে। ওই সময় কলি, কলি এখন ধন্য এখন ধন্য বলে, এখনই দিচ্ছে ব্রজে প্রেম ব্রজে। মানে এটাকে কি আমরা এইভাবে বলতে পারি যে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে ধন্যকলিতে, আর তার আগে যেমন দাপরে শ্রীকৃষ্ণ, না তার এর আগে সত্যতে রাম, মানে ব্রহ্মা আছে না, যুগে ছিলেন হরি, ওই যে হরি
তারপরে রাম, তারপরে কৃষ্ণ, পরিণতি এখন এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব পিরিয়ডকে কি ধন্যকলি হিসাবে এখানে বর্ণনা করছেন? না, তার আগেও তো কলি ছিল, এ চার যুগ বারবার আসছে, চার যুগ বারবার আসছে। কারণ মহাপ্রভু তো আমরা শ্রী গ্রন্থ, আমাদের গুরু গ্রন্থ ইত্যাদি থেকে জানছি, তিনি পূর্ণ শক্তি নিয়ে আসছে এবং যেখানে যেটা প্রয়োজন সেখানে, যেমন নবদ্বীপে তিনি অর্থাৎ এই কলিতে উনি ঐশ্বর্য এবং মাধুর্য দুটা রূপে উনি প্রকাশ করেছেন ওনার ভিতরে। আর যেখানে ওনার এই কলিতে উনি উপরে রাধা, ওই যে কান্তি, কলি এবং ধন্যকলি এই ব্যাখ্যাটা আপনি কোন গ্রন্থে আছে কিনা আমি জানি না, আমাদের যে ব্যাখ্যাটা দিয়ে গেছেন, যেটা বলছেন কলি বহুবার আসছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগ বহুবার আসছে, একবার নন। সেই সময় শুধু কলি ছিল, শুধু হরিনাম দিয়ে গেছেন এবং মহাপ্রভু রূপে আসছেন সেখানে। তো এই বর্তমানের কথাটা একমাত্র সদ্গুরু ছাড়া, কারণ গ্রন্থে, অনেক গ্রন্থে আছে দেখবেন অপ্রকাশিত আছে কিছু কিছু, সদ্গুরুর মাধ্যমে তিনি এগুলো প্রকাশ করে যান। মাতৃ কৃপাতে আমাদের গুরুদেবকে এই ধন্যকলির ব্যাখ্যাটা দিয়ে গেছেন। আর থাকতে পারে অন্য কোথাও গ্রন্থের ধন্যকলি সম্পর্কে, আমি ওনার এই মুখেই আমাদের এই গ্রন্থের মধ্যে আমি পাচ্ছি ধন্যকলিটা। এবং এই ধন্যকলিতে শ্রী গৌরাঙ্গ নামে, যখন তিনি সন্ন্যাসটা নেননি, যদি এটা প্রয়োজন ছিল না, গৌরাঙ্গ নামে, আর ওই ধন্যকলিতে সে গৌরাঙ্গ নামে হরিনাম, আর মহাশ্রী মহাপ্রভু নামে ব্রজপ্রেম, ব্রজরস্তা, প্রেম ভক্তি এবং ব্রজরস্তা দিয়ে দিয়েছেন, দুইটাই। আগে কখনো দেননি, ওই যে অপ্রকাশ রাখছে, এই জন্য ধন্য করি আমাদের গুরুদেবের ইয়েতে শুধু পাইছি দেন, এটাকে ধন্যকলি বলা হয়েছে। এটা শুধু কলি নন, ধন্যকলি। এই যে আলোচনা একটা সুন্দর জিনিস, যেমন দাদা যেটা বললো আর কি, সত্যতা দাপর কলি বহুবার এসেছে, বহুবার এসেছে। নারায়ণ বলস না, সেদিন তো উল্লেখ করছিলি গীতায় আছে। ব্রহ্মার এক দিবসে একবার দিয়া পৃথিবীতে তিনি আসেন, তারপরে ব্রহ্মার এইভাবে এই পরিমাণে এক রাত্রি গীতায় আছে, এইভাবে কত লক্ষ মানুষের বছর হিসাবে কত লক্ষ এটা গীতাতে সত্যযুগ কত বছর, কলিযুগ আবার কত বছর, কত বছর, কলি কত বছর আয়ু, এটা লেখা আছে, মোট কত বছর। এইভাবে ব্রহ্মার একদিন না কত হাজার বার হইলে একদিন, এই পরিমাণে এক রাত্র। এইভাবে ব্রহ্মার 100 বছর নইলে ব্রহ্মা পরব্রহ্মে বিলীন হয়। ব্রহ্মা যা যুগ হয়, গীতাতে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, পরিষ্কার ভাবে লেখা আছে, মুখস্থ রাখা দিব্য দিব্য যুগ, এক দিবস বাপরে বাপ, গীতাতে আছে, সুন্দর করে বলছে বাবা। হরে কৃষ্ণ। জয় জয় গোস্বামী শ্রী
देवी ओम जय जय हरे আসলে এটার বিস্তারিত ব্যাখ্যা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে আমি এমনি সাধারণভাবে যেটা বুঝিয়েছি যে আমাদের গুরুদেব আমাদেরকে যে তত্ত্ব দিয়ে কৃপা করেছেন এবং আমরা যে আমরা করার জন্য তিনি আমাদেরকে যে পথ প্রদর্শন করেছেন তার শেষ লক্ষ্য হইতে এবং প্রেম ভক্তি ছাড়া আমরা কিন্তু আমাদের এই সাধন জগতের সেটা মানে নির্বেদ তত্ত্বের যে পথ অনুসরণ সেটা একমাত্র প্রেম ভক্তির মাধ্যমেই সেই পথে আগুয়ান হওয়া যায় বা অগ্রসর হওয়া যায় এবং ওইটাই আমাদের লক্ষ্য। এখন প্রেম ভক্তির আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ কেমন আমরা সবাই ভগবত প্রেম এবং ভগবত ভক্তি, ভক্তি থেকেই কিন্তু প্রেমের সৃষ্টি হবে এবং ওই যে প্রেমের ব্যাখ্যা দিছে যে প্রেম অবিনাশী সেটাই হচ্ছে ভগবত প্রেম। এমনি জাগতিক প্রেম বিনাশী, কিন্তু ভগবত প্রেম অবিনাশী। তাহলে ভগবানের সাথে যে সম্পর্ক তৈরি হবে সেটা অবিনাশী সম্পর্ক, কোনো অবস্থাতেই সেটা ছিন্ন হবে না। ওই যে কালকে না পরশু আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে পড়ছি, পুত্র মৃত্যু সংবাদ পাইও সে বসে আছে, সে ওখান থেকে উঠতেছে না। ওই যে বন্ধন হয়ে গেছে বা মানে শ্রীবাসের আঙ্গিনা, এইটাই হয়েছে ভগবত প্রেম। সে ভগবত প্রেমে সে এমন ভাবে মানে হয়ে গেছে অবিনাশী প্রেমে সে এমন ভাবে জড়াইয়া গেছে, তার পুত্র মৃত্যুর সংবাদ পাইয়াও সে ওখান থেকে উঠতেছে না, কারণ সে ওখান থেকে যাচ্ছে না। ওই প্রেম দিয়ে আমাদেরকে বলছে সাধন ভজন করার জন্য আর কি, অবিনাশী প্রেম নিয়ে আমাদেরকে সাধন ভজন করার জন্য। ভক্তি প্রথম আপনাকে বুঝতে হবে ভক্তিটা কি। আমরা যে ভক্তি করি, প্রণাম করি, কি বলি? আমাকে বলছে প্রেম ভক্তির ব্যাখ্যাটা না, প্রেম ভক্তিটা আমরা তো ভক্তি সকলেই করি, ভক্তি করে আমরা কি বলি? আমাদের প্রেম ভক্তিটা হলো আমাদের যে আমরা যে ভক্তিটা করি সেখানে কোনো কামনা বাসনা থাকতে পারবে না, চাওয়া পাওয়া থাকবে না, নিষ্কাম ভাবে ভক্তিটা করতে হবে। নিষ্কাম ভক্তি যখন ভক্ত করবে তখন প্রেম ভক্তি এমনিতেই সৃষ্টি হয়ে যাবে। প্রেমের মাধ্যমে ভক্তি অবিনাশী। শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তিটা হলো কামনা বাসনা থাকবে না, আগাছা থাকতে পারবে না আমাদের ভক্তিতে। চাওয়া পাওয়া থাকবে না। তাহলে আমি কিভাবে কি করব? আমি যখন প্রণামটা করব, ভক্তিটা করব, যেহেতু তিনি যোগমায়া, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, নিষ্কাম, অন্তরঙ্গ, অনেকগুলা শব্দ এখানে গুরুদেব আধ্যাত্মিক শব্দ ব্যবহার করে গেছেন বিভিন্ন ভাবে আমাদেরকে।
তাহলে আমরা যখন ভক্তিটা করব, কি বলে ভক্তিটা করব? দেখেন, যারা বেদকর্ম করে, বেদমতে ভক্তি করে, মহামায়ার পূজা করেন, তারা একটা কামনা বাসনা করেন। তারা মানুষ বলতে একটা কথা বলে যে, মা তুমি যদি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দিব। বিনিময় করেন, বিনিময় করেন। ওই যে এক কথা বলে, মাকে ঘুষ খাওয়ান, এটাই কাম। ঘুষ খাওয়ান, আপনি আমার এটা দিবেন। আমাদের প্রণাম করি, আমাদের নিয়মটা হলো এইভাবে আত্মসমর্পণ। আর যারা ওই কামনা বাসনা তারা তো এইভাবে এইভাবে করে, এইভাবে করে, তাদের কোনো ঠিক এভাবে নেই। করে তারা চাওয়া চাওয়া চাবে, তারা চাইবে। আমরা তো করি এইভাবে। তাহলে আমি কি বলবো, কি বলে প্রণামটা করব? যখন আমি জানি না, সকলেই হয়তো আমার চেয়ে আরো অনেক বেশি উচ্চাঙ্গের ভক্তি করতে পারে, আমি হয়তো সেটা জানি না। আমি যেটা করি, দুই হাত হয়তো যেভাবে গুরুদেব শিখিয়েছেন আমাদের নিয়ম অনুযায়ী, দুই হাত জোর করা মানে গুরুচরণে দুইটা হাত পড়বে, বা মাতৃচরণে আপনার দুইটা হাত পড়বে। আপনি মাকে বলবেন, মা গো, তোমার চরণ স্পর্শ আমি চাই, তোমার চরণেই যেন আমি থাকতে পারি, তোমার চরণ। এবারে চরণটা ছাড়া আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। এইটা দিয়ে ভক্তিটা করতে হবে, আর কিছু প্রয়োজন নেই, কিছুরই প্রয়োজন নেই। ওইটাই হচ্ছে শুদ্ধ ভক্তি, ওইটাই প্রেম ভক্তি। প্রেমের মাধ্যমে ভগবানকে টেনে আনতে হবে, গুরুকে টেনে আনতে হবে আমাদের। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কামনা, কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম। প্রেমনা। এবং সেই প্রেম কৃষ্ণের পিতার্থে আমি যা কিছু করবো, কিন্তু নিজের কোনো ইয়ের জন্য না, চাওয়া পাওয়া না। চাওয়া পাওয়ার জন্য না। এই যে বলে, আমার ছেলেটা ম্যাট্রিকটা পাস করলে, ভালো করলে আপনাকে একটা পূজা দিব। আচ্ছা, সে পাস নাই বা করলো, কিন্তু সে পূজাও দেবে না, তখন আর পূজা দেবে না। পূজা দেবে না তখন। হরে কৃষ্ণ। সেখানে কোনো ভক্তি নেই। সেটা আর ভক্তি দিয়ে আমাদের এখানে তো আমরা অনেকে দিই নিজের স্বার্থ, কোনো একটা কিছুর কারণে দিই, তাই সেটা যাই হোক, যে কারণে হোক। এই জন্য বলছি যে আপনি চাইবেন না, পরীক্ষা আসছে বা আমার কোনো একটা ভালো কিছু ছিল, মায়ের এখানে একটু পূজা দিলাম, কিন্তু আমি পূজা দিলাম তাই বলে আপনি আমার এটা দিবেন, এটা চাইবেন না। তিনি জানেন আমার কি কি প্রয়োজন। মা এরপরে আমার আরেক ধরনের এটা আপনারা যেটা বলছেন অত্যন্ত সুন্দরভাবে বলছেন। আরেক ধরনের ভক্ত দেখেছি আমি, আপনারাও দেখেছি, মানে সে যে কোনো কারণে হোক, তার অত ভাগ্যের সুপ্রসন্ন হয়েছে, তার একটা বড় ধরনের প্রাপ্তি ঘটে গেছে। অর্থ, বিত্ত অথবা যে কোনো কিছু জাগতিক প্রাপ্তি ঘটে গেছে। ঘটে যাওয়ার পর তার মধ্যে একটা ভাব আসছে, আরে আমি এত কিছু পাইলাম, এবার আমি ওখানে কিছু দান করি। হয় না এরকম? আসে না এরকম? আমি এইবার আমাদের এই অঙ্গনেও দেখেছি, পাওয়ার পরে তার দৌড়ে আসে যে আমাকে এত কিছু দিচ্ছে, এবার তো আমার কিছু দেওয়া উচিত। এটাও এক ধরনের ভক্ত। আমি বলবো সে যে অভক্ত এটা না। ওই যে শ্রীগ্রন্থে না কোথায় পাঠলাম, কি ধরনের কয় টাইপের ভক্ত আছে ভগবানের, শ্রীকৃষ্ণের এই ধরনের একটা ভক্ত আছে, 4 রকম ভক্ত আছে। সেটা আমাদেরটা কোনটার মধ্যেই, হ্যাঁ গীতা তো আছেন, পড়ে না। আমরা হলাম প্রেম ভক্তি, প্রেম রস থাকতে হবে, আবার রসও থাকতে হবে আপনার সেই ভক্তিতে। রস না থাকলে আপনি রস আস্বাদন, রস কেমন, আপনি যখন গ্রন্থটা পাঠ করবেন ঠিক তখন আপনার ভিতরে সে আবেশটা আসবে গুরুদেবের, মানে গুরুদেবের শ্রীমুখে আমি এগুলো শুনতেছি, আমি সেখানে আছি। এটাকে রস, আপনি রস আস্বাদন করতেছেন অনেক বেশি ওই গ্রন্থ থেকে। যদি আপনার পাঠের জন্য পড়িয়ে গেলেন, পরবর্তীতে আপনার এটার ওই মস্তিষ্কে ঢুকবে, হৃদয়ে প্রবেশ করবে। হৃদয়ে প্রবেশ না করা পর্যন্ত আপনি রস আস্বাদন করতে পারবেন না। ওই মস্তিষ্ক একসময় বেরিয়ে চলে যাবে। মস্তকে তো আমাদের সব কিছু ধারণ করে, সে আর হৃদয়ঙ্গম যখন করবেন, আপনি যখন চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে যখন গুরুদেবকে স্মরণ করবেন, দেখবেন তিনি আপনার হৃদয়ে এসে আবিষ্ট হয়ে গেছেন। আমি হৃদয়ঙ্গম করতেছেন, গুরুদেব আমার ভিতরেই আছেন। এখন আমি গুরুদেবকে আর বহিরঙ্গে নমস্কার নই, আমি আমার অন্তরেই নমস্কার করলাম ওনার শ্রীচরণ। হরে কৃষ্ণ। এটাই প্রেমরস, এইটাই প্রেম ভক্তি, আর কিছু তো প্রয়োজন নেই। আর সবকিছু জাগতিক ভাবে ঘটবে, যা আমার ভাগ্যে আছে তা ঘটবে, তিনি ঘটাবেন। জানি না আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝতে পারেন, বলেন না তো কেউ আমার কত ভুল হচ্ছে দাদা। হরে কৃষ্ণ। এই বন্ধনটা, এই যে ভগবত প্রেমের অবিনাশী বন্ধন, আমরা যদি এটাকে আমাদের
গুরুদেবের সাথে আমাদের হৃদয়ের একটা বন্ধন সৃষ্টি করতে পারি আর কি। আমার মনে হয় আমাদের এখানের ভক্তরা গত বেশ কিছুদিন থেকে, দীর্ঘ কয়েক বছর থেকে আমাদের এই গুরু গ্রন্থ পাঠ এবং এই অঙ্গনে আসা যাওয়ার মাধ্যমে নিশ্চয়ই আমাদের গুরুদেবের সাথে একটা অবিনাশী সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভক্ত ভগবানের মধ্যে এরপরে আবার আমাদেরকে আমাদের কামনা বাসনা এই মানে মায়া ইত্যাদি আবার টানতেছে, কিন্তু শেষ কথা যেটা, যেন এই গুরুদেবের সাথে আমাদের এই বন্ধনটা অটুট থাকে, ছিন্ন না হয়। ছিন্ন না হয়। এই ভাবটা যেন আমাদের মধ্যে সকলের মধ্যে থাকে। তোর জন্য গুরুচরণে প্রার্থনা করে আমরা একটা গুরুধ্বনি দিই। হরে কৃষ্ণ। জয় জয় গোস্বামী শ্রী শ্রী আনন্দ ভগবান বন্দে মধুর প্রেম রাধে কৃষ্ণ হরে গোবিন্দাই চরিতমৃত হরে রাধে প্রেম। দেখেন, আলোচনা ছাড়া কোনো ইয়ে প্রকৃত রস বেরিয়ে ভাব বিনিময়টা হয় না। হয় না। একক মস্তিষ্কে যেটুকু থাকে সে হয়তো সেটা পুরো প্রকাশও করতে পারে না। সগণ সঙ্গ করো। এই জন্য সগন বারবার যে আপনারা বলি, সকলে সগন মিলে সঙ্গ দু চারটা কথাবার্তা বলে যেভাবে পুরো বিষয়টাকে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া হয়ে গেছে না, তত্ত্বটাকে খুঁজে পাওয়া হ্যাঁ, যায়, তত্ত্ব রসটা পূর্ণাঙ্গ পাওয়া একটা যায়। রূপ দেওয়া হয়ে গেছে আর কি। কিন্তু আমি গ্রন্থপাঠ কালকে শুনলেন, ধন্য কলিতা শুনলাম, খুঁজতেছিলাম, এরা চলে গেলাম, আসলে সেটা থেকে কতটুকু রস আহরণ করা যায়, আস্বাদন করা যায়, এটা তার চেয়ে আমার মনে হয় অনেক বেশি আস্বাদিত হবে যদি আলোচনার মাধ্যমে বিষয়টা মানে আরো পরিষ্কার করে নেওয়া যায় আর কি। এই আর কি, এই জন্যই এই যে তো বলে শ্রবণ না করলেই তো ইয়ে হয় না। লেখা আছে না একটা ইয়েতে, শ্রবণ কীর্তন হলো, নিজে নিজে কিলে কিছুই হয় না। কথা আছে হুম। কি জানি, কৃষ্ণ যেটা কথা আছে শ্রবণ করিলে মানে দুটা লাইন আছে কোন একটা জায়গায়, হ্যাঁ আমি ভুলে গেছি। শ্রবণ করতে হয়। যদি করে শ্রবণ কীর্তন, জন্মাবধি যদি করে শ্রবণ কীর্তন, তথাপিও না পায় কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন। হ্যাঁ, কিন্তু যত শ্রবণ আর কীর্তনে করি আমরা, কিন্তু কৃষ্ণ প্রেমধন পাওয়াটা তখন হয় না। তখন আর শ্রবণ কীর্তন করলে হবে না, কিন্তু কৃষ্ণ প্রেমধন পাইতে হইলে আমাকে ওই নিষ্কাম ভাবে ওনার সেবা পূজা করতে হবে বা সাধনা করতে হবে, নিষ্কাম ভোজনা করতে হবে। না দাদা, শ্রবণে তো পায়, আমাদের এই গুরু গ্রন্থে দুটা লাইন আছে, আমি ভুলে গেছি। আপনি একাকি ঘরে বসে গ্রন্থ পাঠ করে রাখেন, তাতে আপনি কৃষ্ণ পাবেন না। আপনাকে সকলের সঙ্গ করতে হবে, শ্রবণ করতে হবে, এবং এটা লেখা আছে কিন্তু আপনারা দেখেন, আমি ভুলে গেছি, তখনই পাইবেন আপনি। ওই যে প্রেম ভক্তি ছাড়া হবে না। প্রেম ভক্তি তো ওই তখনই নাকি এই জন্য বলছে আলোচনার শ্রবণ মাধ্যমে। কীর্তন সারা জীবন করলাম, যদি সেখানে আমার প্রেম ভক্তি না, সেটা আরেকটা লাইনে মনে হয় সেখানে আছে আর কি। আমাদের এই গ্রন্থটাতে একটু অন্যভাবে আছে, আমি দেখছি। নাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটাও গুরু নিজে নিজে করলে কখনোই, নিজে নিজে করলে কখনোই